গাইস গুড আফটারনুন বলছি কারণ এখন 12টা বেজে গেছে। এখন হচ্ছে যে আমার স্নান টান সমস্ত কমপ্লিট। কালকে দোল ছিল, আজকে হচ্ছে হোলি। আজকে আমরা যাব হচ্ছে বাগবাজারের দিকে, ওখানে যে লালুগুলোর ঘুগনি, তারপরে ইদানিং আমি একটা ইনস্টাগ্রামে ভিডিও দেখছিলাম চিকেন পাতুরি, তো সেইগুলো ট্রাই করব। শাড়ি পরে বেরোবো, মোস্ট ইম্পর্টেন্ট। আমি শাড়ি একদমই পরতে পারি না, কোনো রকমে পরে যাব, ম্যানেজ করে নিতে পারবো। তো চলো আবার রেডি হয়ে দেখা হচ্ছে, বা রেডি হওয়ার সময় দেখা হচ্ছে। অবশ্যই পুরোটা দেখবে। লালুগুলোর ঘুগনি আমি আগেও একবার খেতে গেছি, আজকে আবার যাব। তো জানাচ্ছি কীরকম কীভাবে কি যেতে হয়, পুরো ভিডিওটা দেখবে। কত দাম, কিভাবে যেতে হয়, কোন দিক দিয়ে গেলে সুবিধা হয়, স্টেশন হয়ে গেলে মানে রেল স্টেশন হয়ে গেলে কোথায় নামলে সুবিধা হয়, সবটা দেখাবো। তো লাস্ট অব্দি দেখবো। মেকআপ করে কানের দুল পরে একদম রেডি হয়ে গেছে। এখন বাজে 3টে, আমাদের ট্রেন হচ্ছে 3:45-র সময়, মানে 3:30-র মধ্যে রেডি হলেই হলো। তো শাড়িটা এখন পরিনি, একটু বসবো তারপর শাড়ি পরবো। মেকআপটা যেহেতু সেট হতে টাইম লাগে, যার জন্য একটু আগেই করে নিয়েছি। আর আমরা গিয়ে নামবো হচ্ছে বাগবাজার ঘাটে। তো তারপর দেখাচ্ছি কি হয় না হয়। চলো লাস্ট অব্দি দেখতে থাকো। চলে এসেছি খড়দা স্টেশনে, আর এখানে আমি ট্রেনের ওয়েট করছি। ট্রেন আমরা মিস করেছি অলরেডি, তো নেক্সট ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর কি। 5:45 দূর বাবা, কটায় ট্রেন ছিল আমাদের? 4:45। 4:45-র সময় যে ট্রেন ছিল, দুজনেই ট্রেন মিস করেছি। বাকি দুজন গিয়ে বাগবাজারে বসে রয়েছে। দমদম মেট্রো করে যাচ্ছি, শোভাবাজার নামবো, ওখান থেকে আমরা বাগবাজার যাব। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, বাগবাজার যাওয়ার অটো ধরতে। মেট্রো স্টেশনের বাইরে থেকে অটো যায় না। চলো গিয়ে দেখা হচ্ছে। ব্রেক জার্নি বলে যা হয়। এই যে এখানে বল, ক্যামেরায় বল। দুজন কিছু ছবি টবি তুলছে, তাই জন্য বলছে টুরু লাভ। পিছন থেকে আমরা লালুগুলোর ঘুগনি ছেড়ে এসেছি, এখনো প্রিপারেশন চলছে। আমরা বেশি তাড়াতাড়ি চলে এসেছি মনে হচ্ছে, খাওয়ার লোভে লোভে। আমরা নিজেরাই পেঁয়াজ ছুলবো, তারপরে ঘুগনি বানাবো। নিজেদের দেরি হচ্ছে, নিজেরাই তাড়াতাড়ি করে কাটাকাটি করে নেবো। তৈরি হোক, আবার যখন যাব রিটার্ন তখন দেখাচ্ছি। এখানে আমরা একটু গঙ্গার পাড়ে বসেছিলাম, আর সবাই হোলি খেলে এই গঙ্গায় স্নান করতে আসছিল। লালুগুলোর ঘুগনি বন্ধ পেয়ে এসছি ভূতনাথের দিকে, একদম ভূতনাথের কাছাকাছি চলে এসছি আমরা। দেখিয়ে দিই পেছনের অংশটা। হে ভগবান, হে ভগবান, হে পেছনে ভূতনাথ মন্দির ছেড়ে আসছি, পুজো দিয়েছি। সেই সময়টা কি হলো, কি এরমভাবে তাকাস কেন? এমনি তো ভুলে যাবো, ভিডিও করা হয়নি। তারপর আমরা একটু শ্মশানের দিকেও গেছিলাম। এখন যাচ্ছি হচ্ছে লালুগুলোর ঘুগনি, বা পার করে বাগবাজারে গেছে চিকেন ভাপা, নতুন ভিডিও দেখেছি। তো সেইখানে অনেকটা হাঁটা পথ, আমরা অনেকটা পেছনের দিকে এসেছিলাম আসার সময়। এই হলো বিখ্যাত লালুগুলোর ঘুগনির দোকান, কিন্তু এখানে মঙ্গলবার করে ঘুগনি তৈরি হয় না, যেটা আমরা গিয়ে জানতে পারি। ঘুগনি না পেয়ে একটু সামনের দিকে এগিয়ে আসি, লালটু কেবিনের দিকে। তারপর সেটাও বন্ধ পেয়ে এখানে আমরা একটু ফুচকা খেয়ে নিই। আর তারপর যে আবার বাগবাজারের দিকে একটা ফ্রাইড আইটেমের দোকান, ওখানে গিয়ে একটু মোমো খাই আমরা। এরপর আমরা একটু বাগবাজার ঘাটে বসতে আসি, খানিকক্ষণ, আধা ঘন্টা 40 মিনিট ব্লাশ হয়ে গেছে। বসে রয়েছি বাগবাজার ঘাটে, যেখানে যে 2 জায়গার প্ল্যান করে এসেছিলাম, দুটোই বন্ধ। লালুগুলোর ঘুগনি আর হচ্ছে কি জানি কি কেবিন, লালটু কেবিন, দুটোই বন্ধ রয়েছে। হয়তো লালটু কেবিনটা হয়তো হোলির জন্য বন্ধ, আর লালুগুলোর ঘুগনি মঙ্গলবার করে বন্ধ থাকে। তো মোটামুটি কিছু একটা খেয়ে এখন এখানে এসে বসেছি, একটু গঙ্গার হাওয়া খাবো, তারপর ট্রেন ধরে বাড়ি যাব। তো আজকের মতন এখানেই শেষ রাখছি। বাড়ি যাওয়ার ট্রেন আর কিছু দেখানোর নেই। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।